রব আমার আল্লাহ তাআলাকে বলছেন, ওগো আমার আল্লাহ তাআলা, ওগো আল্লাহ পাক, আমাকে চাইতে তাজ্জুবের জিনিস, আশ্চর্যময় জিনিস দেখেন, আমি দেখতে চাই। আল্লাহর পয়গম্বর ঈসা নবী যখন আল্লাহর কাছে দরখাস্ত জানালেন, রাজিনামা পেশ করলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওগো ঈসা রুহুল্লাহ, যে পাথরটা সাদা দুধের চাইতে দেখতে সুন্দর দেখতেছ, আজকে সুবহানাল্লাহ ডিমের মতো আকৃতি, আন্ডার মতো দেখতেছ, ওগো ঈসা রুহুল্লাহ, ওই পাথরে তুমি আঘাত করো, লাঠি দিয়ে আঘাত করো, আশা দিয়ে লাঠি দিয়ে কি করো, আঘাত করো। হযরত ঈসা পয়গম্বর ঈসা রুহুল্লাহ যখন এটা আল্লাহর কাছ থেকে শুনলেন, ঈসা রুহুল্লাহ কি করলেন, সঙ্গে সঙ্গে বাপজির আমার ভাইরা, দুধের চাইতে যে সাদা পাথর, ডিমের মতো দেখতে আকৃতি, ওই পাথরে যেন টাচ করলেন, আঘাত করলেন। ওই পাথরটা দেখতে সুন্দর, গঠন ভালো, আল্লাহু আকবার, আল্লাহর আদেশ হলো ওই পাথরে আঘাত করো। ঈসা পয়গম্বর ঈসা রুহুল্লাহ ঈসা নবী যখন পাথরে আঘাত করলেন, ওগো আমার মা বোনেরা, বাবা জীবন ভাইয়েরা, দেখেন সঙ্গে সঙ্গে পাথরটা দুই ভাগে ভাগ হয়ে গেল। পাথর দুই ভাগে ভাগ হয়ে গেল, মানে দুই টুকরা হয়ে গেল, অর্ধেক অর্ধেক হয়ে গেল। মুসা পয়গম্বর, আজকে ঈসা রুহুল্লাহ ঈসা নবী আজকে সুবহানাল্লাহ দেখতেছেন, আর আশ্চর্য হচ্ছেন কি, যে পাথর যখন দুই ভাগে ভাগ হয়ে গেলেন, আল্লাহু আকবার, তিনি দেখছেন ওই পাথরের ভিতরে আল্লাহর একজন বান্দা নামাজ আদায় করছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পাথরের ভিতরে নামাজ আদায় করছে। বাপ একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য পৃথিবীর বুকে প্রেরণ করলেন, আর আল্লাহ বলছেন, আমি ইনসানকে আমি সৃষ্টি করেছি, এই মানবকে, এই মানুষকে আমি সৃষ্টি করেছি, তারা আমার ইবাদত করবে, আর যত ইবাদত করবে, আমার জিকির আজকার করবে, আমি রব, আমি আল্লাহ খুশি হব, আমাকে যত ডাকবে আমি আল্লাহ খুশি হব। আসুন বাপ আজকে এই ঘটনাটা শুনুন। আল্লাহু আকবার। হযরত ঈসা নবী যখন পাথরে আঘাত করলেন, দেখলেন ফেটে গেল পাথর, ওর ভিতরে একজন মানুষ আল্লাহর ইবাদত করছে। কিভাবে সম্ভব হতে পারে? পাথরের ভিতরে আজকে অক্সিজেন কিভাবে যায়, নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস কিভাবে পায়, আর কতদিন ইবাদত করছে, একটু মনোযোগ দিন। ঈসা পয়গম্বর বলছেন, ভাই তুমি এই পাথরের মধ্যে নামাজ পড়ছো তো, তুমি আজকে কতদিন নামাজ পড়তেছো, এইভাবে আল্লাহর ইবাদত করতেছো, আল্লাহকে রাজি খুশি করতেছো, একবার বলো বলো, আমি শুনতে চাই তুমি কতদিন এই ইবাদত করছো, আজকে কি খাও কি পান করো আমাকে বলো। এই পাথরের ভিতরে খাবার তোমাকে কে দেয়, পানি কে এনে দেয়, একবার বলো বলো। কারণ আমার নবী তো জাহানের বাদশা মালিক মুক্তার পয়গম্বর যখন আজকে সুবহানাল্লাহ গারে হিরাই গেলেন, আল্লাহু আকবার কবিরা, গারে হিরাই যাওয়ার পর আমার নবী মুস্তাফা রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাবার নিয়ে যেতেন, পানিও বেঁধে নিয়ে যেতেন, গারে হিরাতে আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহর জিকির আজকার করেছেন, রবকে রাজি করেছেন, আমার আল্লাহ সেখানে রাজি হয়েছেন। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো গো শোনো, যখন আমার খাবার শেষ হয়ে যেত, আজকে আমি কোনদিন নিজে আসতাম, আর সময়ে সময়ে আমার বিবি সাহেবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার গারে হীরা পর্যন্ত খাবার পৌঁছে দিয়ে আসতেন। আসুন বাপজির আমার ভাইরা, এই জায়গায় তোমাকে কে খাবার দেয়, কে তোমাকে পানি এনে দেয়, একবার বলো বলো। কতদিন তুমি রবের ইবাদত করছো, আল্লাহর ইবাদত করছো, একবার শোনাও রে শোনাও। হযরতে ঈসা রুহুল্লাহ ওই পাথরের মধ্যে যে বান্দা ইবাদত করতেছিল, বাবা জীবন ভাই, আল্লাহু আকবার কবিরা, আজকে আশ্চর্য হয়ে যখন জিজ্ঞাসা করতেছেন ঈসা নবীকে, ওই আল্লাহর বান্দা বলছেন, হুজুর আমি 400 বছর নামাজ ভিতরে পড়তেছি। বাপ কতদিন, একটু আমার সঙ্গে বলতে হবে, কতদিন? 400 বছর। আচ্ছা আমাদের ভিতরে এই উপরে নিচে আমরা কি কেউ 400 বছর বাঁচবো, এরকম কেউ আছেন? আছেন গো? ওই 60ই আমরা কাজ হয়ে যাচ্ছে, ঠিক না? 60 বছরেই কাজ আর নাই, আর 70 গেলে আর মাজা ওঠে না, এখানে ব্যথা সেখানে ব্যথা, আর ইবাদত তো হয় না, নাকি বলছে? ওযু ঠিক না?
আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, তখন বিভিন্ন রকমের আমাদের সম্মুখে বাধা সৃষ্টি হয়, বিমারি অসুস্থ আজকে সব শেষ করে দেয়। আল্লাহর বান্দা বলতেছেন, হুজুর 400 বছর হয়ে গেল, 400 বছর ধরে আমি এই পাথরের ভিতরে ইবাদত করতেছি, আমার রব আমার আল্লাহর ইবাদত করতেছি। নামাজ পড়তেছেন বাপজিরা, আমার ভাইরা, আল্লাহ আল্লাহ নামাজ পড়তেছেন। আল্লাহর ইবাদত হলো শ্রেষ্ঠ ইবাদত, নামাজ হলো সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত রে বাবা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শ্রেষ্ঠ ইবাদত এই ইবাদত 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 আল্লাহকে সবচাইতে নিকটে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ ইবাদত, সবচাইতে আল্লাহকে কাছে পাওয়ার ইবাদত হচ্ছে নামাজ। দেখেন যাকাত দিয়ে আমরা, আল্লাহু আকবার কবিরা, বছরে একবার ফরজ যাকাত। কতদিন? বছরে একবার ফরজ। রোজা হচ্ছে সুবহানাল্লাহ ফরজ। আল্লাহ আল্লাহ 11 মাস পর, বছরের শেষে 12 মাসে কি হয়? আল্লাহ আল্লাহ 11 মাস পর পর রোজা ফরজ হয়। আল্লাহু আকবার। হজ জীবনে একবার ফরজ হয়, হজ জীবনে একবার ফরজ। কিন্তু এই নামাজ আল্লাহু আকবার প্রতিদিন 5 ওয়াক্ত করে ফরজ। জোরে বলুন। এ কারো জন্য মাপ আছে নাকি নামাজ? বাপজিরা আমার ভাইয়েরা, যাকাত যাদের সেই সমতুল্য আছে যাকাত দেবে বছরে একবার, হজ জীবনে একবার করবে। যে সম্পদ আল্লাহ সেই তাকে দিয়েছেন, জীবনে একবার হজ ফরজ আদায় করবেন। আল্লাহু আকবার। যাদের সেই ক্ষমতা আছে রোজা পালন করবে বছরে একটা মাস। আল্লাহ আল্লাহ। কিন্তু নামাজ এমন ইবাদত, আল্লাহু আকবার কবিরা, যে নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব বলেন, মালদার বলেন, আর ধনী বলেন, ফকির বাদশা বলেন, নামাজ কিন্তু পড়তেই হবে, ঠিক কিনা? আল্লাহু আকবার কবিরা। একটু মনোযোগ দেন বাপ। আজকে কতদিন নামাজ পড়ছেন? ওই আল্লাহর বান্দা পাথরের মধ্যে 400 বছর ইবাদত করতেছেন। হযরত ঈসা পয়গম্বর, ঈসা নবী আশ্চর্য হয়ে গেলেন, ওগো বাবা তুমি 400 বছর ইবাদত করতেছো? বলো হ্যাঁ হুজুর 400 বছর ইবাদত করতেছি। ঈসা পয়গম্বর ওই বান্দাকে বলতেছেন, ওগো বান্দা তুমি বলো বলো, তুমি আল্লাহর বান্দা এটা আমি বুঝছি, তুমি কোন নবীর উম্মত আমাকে একবার শোনাও। ওই বান্দা বলছেন, হুজুর আমি উম্মত কার হলে ওইটা শুনুন, আমি হলেন মুসা পয়গম্বর, মুসা নবী, মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। যে নবী মুস্তাফা আজকে সুবহানাল্লাহ কালিমুল্লাহর কথা বলেন, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর আমি উম্মত 400 বছর ধরে ইবাদত করতেছি। আল্লাহু আকবার কবিরা। এইভাবে ইবাদত করতেছি 400 বছর ধরে, পাথরের ভিতরে ইবাদত করতেছি। বলছো আল্লাহর বান্দা তুমি কি খাওয়া দাওয়া করো একবার শোনাও, পানি পান করো কেমন করে একবার বলো। আল্লাহর সে বান্দা বলতেছেন, হুজুর আমার ডান পাশে একবার তাকিয়ে তাকিয়ে দেখুন, তাজা 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 আজকে আঙ্গুর রয়েছে। এই তাজা আঙ্গুর ফল যখন আমার ক্ষুধা পায়, আমার ভোগ লাগে, তখন আমি আঙ্গুর খাই। আর যখন আমার তৃষ্ণা লাগে, বাম পাশে দেখতেছেন নহর চলছে, নহর, আমি এই তাজা পানি উঠিয়ে আমি পান করে নিয়ে আজকে ফল খাই, পানি পান করে অসুবিধা হয় না। আমি শুধু আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে 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 সময় কাটায়, আমার রবকে রাজি করি। হযরত ঈসা পয়গম্বর, ঈসা নবী বলতেছিল, গো আল্লাহ এই মানুষটার ইবাদত কত তোমার দরবারে কামিল মকবুল। গো আল্লাহ যে মানুষটার দুনিয়াবি খেয়াল নাই, কি খাবো কি আনবো এ টেনশনও নাই, আজকে শুধুমাত্র তোমার ইবাদত করতেছে, আমার ইবাদত তোমার ইবাদত করতেছে। ওগো পরওয়ারদিগারে আলাম এই বান্দা 400 বছর ধরে নামাজ পড়ছে, এই আড়ালে পাশে কেউ নাই, কেউ ডিস্টার্ব দেবে এমন কেউ নাই। আল্লাহ আল্লাহ খাবার টেনশন নাই, কর্ম করব তার টেনশন নাই, শুধু তোমার ইবাদত করে যাচ্ছে, নামাজ পড়ে যাচ্ছে। 400 বছর হয়ে গেল। এমন সময় আমার আল্লাহ বলছেন, ও ঈসা পয়গম্বর কি বলতে চাইছে
চাইছে একবার শোনাও। বলছে আল্লাহ গো 400 বছর যে ইবাদত করছে, বিশেষভাবে নামাজ আদায় করেছে, এই বান্দার মতো আর কারণে কি হবে না। আমাদের তো বয়স কম, 60 70 100 বছর 150 বছর, কিন্তু আল্লাহ এই বান্দা 400 বছর ধরে ইবাদত করছে। ওগো পরওয়ারদিগার আলম, তাহলে এতগুলো নেকি এমন কোন বান্দার কেউ হয়তো হবে না। আসুন বেরাদার, আমার রব আমার আল্লাহ খালিক কায়নাত রব্বুল আলামিন বলেন, ওগো ঈসা পয়গম্বর, ঈসা নবী শুনো শুনো, ওই মানুষটা 400 বছর ধরে ইবাদত করেছে, নামাজ পড়তেছে, এমন এক জায়গায় নামাজ পড়ছে, কেউ কষ্ট দেবে না, কেউ আঘাত দেবে না, শুধু সে আল্লাহই আল্লাহ বলে ইবাদত করতেছে। ওগো ঈসা নবী, ঈসা পয়গম্বর, ঈসা পয়গম্বর, ঈসা নবী শুনো শুনো, আমি তোমার পরে একজন নবীকে পাঠাবো, একজন আমার পয়গম্বরকে পাঠাবো। ওগো ঈসা পয়গম্বর, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে আমি উম্মত দান করব, আর উম্মতের জন্য আমি বিশেষ কিছু রাত্রি রাখবো। ওই রাত্রি যদি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ইবাদত করে, আল্লাহর জিকির আজকার করে, আমি আল্লাহকে রাজি খুশি করে, আমি এক রাতের নেকি ওই 400 বছরের চাইতেও বেশি করে দেব। সুবহানাল্লাহ। দেখেন একজন ভাই দিয়েছেন 200, আরেকজন সুবহানাল্লাহ নসিপুর থেকে আমাদের আলকো প্যান্ডেলওয়ালার ভাই সুবহানাল্লাহ 200 টাকা দান করেছে। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার সোনার চাঁদেরা, একটু মনোযোগ দেন। আল্লাহ আল্লাহ আজকে বলতেছেন সুবহানাল্লাহ যে ঈসা নবীকে বলছেন আল্লাহ পাক, ওগো ঈসা পয়গম্বর, তোমার পরে একজন নবী আসবে, যে নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মত আমি দান করব। এই উম্মতদেরকে একটি রাত দিব, বছরে একটি রাত, ওই রাত্রিতে ইবাদত করলে এক রাতের ইবাদতের নেকি ওই 400 বছর পাথরের ভিতরে নামাজ পড়ছে তার চাইতে বেশি নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর তুলনা হবে বা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, আরে তুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না, সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, আরে তুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। আরে শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। বাবা জীবন ভাইরা, একটু মনোযোগ দেন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, ঈসা নবী, ঈসা পয়গম্বর
পয়গম্বর যখন শুনলেন তিনার পরে একজন পয়গম্বর আসবেন, তিনার পর পৃথিবীতে একজন নবী আসবেন, যিনার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আজকে পিতার নাম হবে হযরতে আব্দুল্লাহ, যার মায়ের নাম হযরতে আমিনা, যার দাদার নাম আব্দুল মুত্তালিব, আজকে দাদির নাম হবে ফাতিমা। আল্লাহু আকবার কবিরা। আজকে এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পৃথিবীতে আসবে, যে উম্মতকে আল্লাহ বছরে একটি রাত্রি দান করবে। ওই রাত্রি যদি আজকে জাগরণ করে, আজকে ওই রাত্রি যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে যদি রাত্রি অতিবাহিত করে দেয়, আমার রব ওই 400 বছরের চেয়ে এই বান্দা বান্দির আমল নামায় নেকি দেবে। তৎক্ষণাৎ ঈসা পয়গম্বর, ঈসা নবী এনে বলতেছেন, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ তাআলা আমাকে পয়গম্বর বানিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন গো আল্লাহ। আমি তোমার কাছে আরজি করলাম, তোমার কাছে আজকে দরখাস্ত করলাম, ওগো পরওয়ারদিগার, আমি ওই শেষ নবীর উম্মত হয়ে আসতে চাই। ওগো আল্লাহ, আমি একজন পয়গম্বর, আমি একজন নবী, আমার নাম ঈসা পয়গম্বর। ওগো আল্লাহ, তারপরে আমার যে পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, তার আজকে উম্মতের কত মর্যাদা, আজকে উম্মতকে কত ভালোবেসেছেন। তাহলে উম্মতকে যদি এত ভালোবাসেন, আমার নবীর শান মর্যাদা কত। আমার আল্লাহ বলছেন, বান্দা বান্দিরে শুনো 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 শুনো, ওয়া রাফা'না লাকা যিকরাক, এবং আমি শান মানকে আমি বুলন্দ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী বলছেন, আল্লাহ আমি নবী হওয়ার পরও আমি ওই শেষ নবীর উম্মত হয়ে আসতে চাই। আল্লাহু আকবার। যে নবীর উম্মত বছরে একটি রাত পাবে, যে রাত্রিতে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর জিকির আজকার করবে, নামাজ পড়বে, তাসবিহ তাহলিল করবে, আল্লাহু আকবার কবিরা, আর ওই রাত্রি জাগরণ করে আমার রবের কাছে যখন কান্না করবে, 400 বছর ধরে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে যতগুলো নেকি সঞ্চয় হয়েছে, এক রাত্রিতে তার চাইতে বেশি নেকি দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাত্রিটা কি জানতে হবে না, জানতে হবে না বাপ। ওই রাত্রি আমরা জাগরণ করব না, করব না? বাপ, আমার মা বোনেরা, ওই আমরা গুনাহগার মানুষ, পাপিষ্ঠ বদকার সিয়াকর মানুষ। আল্লাহু আকবার। আমাদের আমল কতটা, তাহলে আমরা এই অফার গুলো পেয়েছি নবী মুস্তাফার রহমতের ওয়াস্তায়। তাহলে এই নবী মুস্তাফার উম্মত হওয়ার কত বড় একটা সুযোগ। আল্লাহু আকবার। যে আজকে ওই রাত্রি আমরা যখন সম্মুখে পাবো, কেঁদে 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 আল্লাহর ইবাদত করব, আল্লাহর জিকির আজকার করব। একটি রাত ইবাদত করলে এতগুলো নেকি পাওয়া যাবে, আমল নামায় 400 বছরের বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, ওই রাত্রি কি আমার আপনার নবী দোজাহানের বাদশা মালিক ও মুক্তার পয়গম্বর তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, ওই রাত্রি অন্য কিছু না, তোমাদেরকে একটু জানিয়ে দিই। আল্লাহু আকবার কবিরা। রাতটাকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই রাত্রিটা হলো শবে বারাতের রাত, ভাগ্যের রাত, ভাতের রাত। আজকে শবে বারাত, এই শাবান চাঁদের আজকে নবী মুস্তাফা বলেন 14 তারিখ আজকে দিবাগত রাত্রিতে, যদি 15 তারিখের রাত্রিতে তোমরা ইবাদত করো, আল্লাহর জিকির করো, ওগো আমার উম্মত উম্মতিরা শোনো শোনো, আমার রব আমার আল্লাহ তাআলা তোমাকে 400 বছরের চেয়ে বেশি নেকি দান করবে। নবী মুস্তাফা বলছেন, ওগো আমার উম্মত উম্মতিরা, ওয়া কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। ইবনে মাজার হাদিস। নবী বলতেছেন, শোনো শোনো, তোমরা যদি ওই রাত্রি পাও, আজকে কি করো, রাত্রি জাগরণ করো, আর দিন যদি পাও, তোমরা দিনে রোজা করো। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, একটু আপনাদের শোনাবো, তবে একটু বলে দিই। আল্লাহু আকবার। দেখেন ভারত ভাটার মালিক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই মাদ্রাসাকে ভালোবেসে 10,000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, ভারত ভাটার মালিকের পক্ষ থেকে 10,000 টাকা আজকে দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আরেকজন দিয়েছে 100, আরেকজন বেনামিতে দিয়েছে 200। তবে বাপজিরা, আমার ভাইয়েরা, একটু আপনাদেরকে অনুরোধ করব, একটু শোনাবো।
সুবহানাল্লাহ। এদের মাওলানা মুখতার সাহেবের আব্বাজান 300 টাকা নগদ দিয়েছেন এবং একটা কোরআন শরীফ কিনে দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছেন 200 টাকা। তবে বাপ আমি একটা 5000 টাকা প্রথমে উঠার পরে পরে পেয়েছি বেনামিতে, একটা 5000 টাকা দাতা দেখতে চাই। আল্লাহু আকবার। আপনাদের ওয়াজ শোনাবো না তো মানকাবাত শোনাবো, তবে একটা 5000 টাকা নবীর ঘর মাদ্রাসার জন্য আপনারা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। আরেকজন ভাই সুবহানাল্লাহ 600 টাকা দান করেছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিনা আমার ভাইরা, নবীর ঘর মাদ্রাসার জন্য 5000 টাকা আবদার করলাম। আর আমি আপনাদের ভিতর থেকে সুবহানাল্লাহ 1000 করে 5 জন ভাইকে আমি চাই সুবহানাল্লাহ একটু দিবেন। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। একটু শুনতে থাকুন আর দিতে থাকুন। তবে অনুরোধ করব বাপ একটা 5000 টাকা একটু আসুন, খাস করে দোয়া করব। প্রথমে নগদ পেয়েছি, বেনামিতে 5000, একটা জোড়া চাইবো 5000 টাকা। সুবহানাল্লাহ। কি নাম? তৌহিদুল ইসলাম আব্বা নামে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব তৌহিদুল ইসলাম সাহেব 1000 টাকা নগদ দাতা বল মারহাবা। একটা হলো ভাই 1000 টাকা করে 5টা চেয়েছি, আর একটা আসুন তো দেখি, আর একটা 5000 টাকা নগদ দিয়েছি সুবহানাল্লাহ। একটু দেবেন। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আমরা কত ভাগ্য আমাদের। ভালো দেখুন, আল্লাহু আকবার। যে একটি রাত ইবাদত করব আজকে সুবহানাল্লাহ 400 বছরের চাইতে বেশি নেকি হবে। 400 বছরের চেয়ে কি হবে। আল্লাহু আকবার। একটু আসুন বাপ, মায়ের জন্য, বাপের জন্য, ভাই বোনের জন্য, আত্মীয় স্বজনের জন্য দেন। আল্লাহ আল্লাহ। এই দুনিয়া ফানি, দুনিয়া শেষ হয়ে যাবে। আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি আজকে সব লয় হয়ে যাবে বাপ। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা সব ফানা হয়ে যাবে। আপনাকেও চলে যেতে হবে। যখন যেতে হবে ওই আখিরাতের জন্য একটু কিছু করুন। আখিরাতের কথা ভাবুন। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবার জন্য বলেছেন তোমরা ওই কবর জিয়ারত করো, কবরে যাও আর কবরগুলোকে দেখো। আর যারা চলে গেছে তাদের দিকে একবার তাকিয়ে দেখো। তাদের বড় বড় বাড়ি ছিল, বড় বড় গাড়ি ছিল, জমি জায়গার মালিক ছিল, বাদশাহী করত, কিন্তু আজকে তাদের কবরটার দিকে একবার তাকিয়ে দেখো। একটু আসুন মা, 5000 টাকা আবদার করেছি সুবহানাল্লাহ। আরে আমি নবীর উম্মত হয়ে এলাম, আর সেই নবীকে না চিনিলাম, আর নবীর কদম না সেবিলাম। আর কি হবে শেষের দিনে তোমায় না চিনে। আবু বকরের নামে সুবহানাল্লাহ 1000 টাকা একজন মা দিলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। যে আশায় যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ মঞ্জুর করো, কবুল করো, আমিন সুম্মা আমিন। ভাই একটা 5000 টাকার আবদার করেছে আপনাদের মাঝে, আর আপনার হাজার হাজার করে সুবহানাল্লাহ 1000 করে আমি 5 জন ভাইকে চেয়েছি। একজন ভাই দিয়েছেন, একজন মা দিয়েছেন। আল্লাহু আকবার। যারা পারবেন একটু আসুন, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে দেবেন সুবহানাল্লাহ। আমি নবীর উম্মত হয়ে এলাম, আর সে নবীকে না চিনিলাম, আর নবীর কদম না সেবিলাম। আর কি হবে শেষের দিনে তোমায় না দিনে। আর যেদিন নবীর শাফাত হাতে করে সবে পৌঁছাবে আল্লাহর ধারে রে। যেদিন নবীর শাফাত হাতে করে সবে পৌঁছাবে আল্লাহর দ্বারে রে। আর সেদিনে আমি কিসের বলে, সেদিন আমি কিসের বলে যাব তিনার সামনে তোমায় না চিনে। আরে দিন দুনিয়া সব পাওয়া যায় তোমার এক চাহনে, তোমায় না চিনে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদের বেনামিতে দিয়েছে 1000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা আমার ভাইরা, একটু মহব্বতের সঙ্গে শুনতে থাকুন, আর আপনারা নবীর ঘর মাদ্রাসার জন্য এই বাৎসরিক জালসাতে আপনারা দিতে থাকুন, মার জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, নিজের জন্য, আল্লাহ কবুল ও মঞ্জুর করবেন, আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই দিয়েছেন সুবহানাল্লাহ 200 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। যে আশায় যে উদ্দেশ্য দান করেছে মঞ্জুর করুন, আমিন। একটু আসুন মা আমার বোনেরা, 500 1000 যে যেমন পারবেন আজকে সুবহানাল্লাহ সাধ্য মোতাবেক আজকে মাদ্রাসায় দিয়ে যান। হযরত ঈসা পাক, ঈসা আলা নবিয়িনা, ঈসা রুহুল্লাহ বলতেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ দেখো দেখো আমার নবীর মান শান কত উঁচু, আল্লাহু আকবার। আজকে আমি একজন পয়গম্বর হয়ে, একজন নবী হয়ে ওই নবীর উম্মত হতে চেয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ দোয়া কবুল করেছেন, আর ঈসা নবীকে আল্লাহ পাক এখন আসমানে উঠিয়ে রেখেছেন, আবার নবীর উম্মত হয়ে আসবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ওনার মাধ্যমে কি পেলাম? শবে বারাতের কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত উম্মতিরা, এত নেকি করেছে, 400 বছর নামাজ পড়ে পড়ে তোমাদেরকে আল্লাহ আমার উম্মত হয়েছে, এইজন্য একটি রাত ইবাদত করতে হবে। আসুন ব্রাদার, নামাজ যখন পড়বেন, আল্লাহ তাআলার রাস্তা যখন পড়বেন, আল্লাহর ভরসা নিয়ে পড়বেন, আল্লাহু আকবার কবিরা, আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত কবুল করবেন। এই নামাজের মাধ্যমে আপনার তুফানকে আজকে দূরীভূত করবেন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। আল্লাহ 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 পাক সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আপনার জায়গা আলা মুকাম দান করবেন। আসুন বাপজিরা আমার ভাইরা, সেই শবে বারাতের রাত্রিতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতে বললেন? এই শাবান চাঁদে নবী আমার বলছেন, আমার এই মাসটাই হলো আমার জন্য মাস, কারণ আমার নবী বলছেন, আশ-শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। রমজান মাস হচ্ছে আমার রবের মাস, আল্লাহর মাস, শাবান মাস হচ্ছে আমার মাস। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু বছর আপনারা কি করতেন? এই শাবান মাসে পুরোটাই রোজা রাখতেন, আবার কোন সময় কি করতেন? কিছু রোজা করতেন, কিছু আপনারা ছেড়ে দিতেন। এইভাবে এই মাসকে আপনারা কি করতেন? আমার নবী বলছেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি প্রতি মাসটা না পারো, পুরো মাসকে না ফলো করতে পারো, তাহলে কি করো? 14 এবং 15 রোজা রাখো। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর রহম বর্ষণ করবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে আল্লাহর ইবাদতের রাতে, ও আমার উম্মত উম্মতিরা শোনো, সেই রাত্রিতে তোমরা কাঁদবে, রবের কাছে দোয়া করবে, আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না করবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে কাঁদবে। আজকে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে কান্না করবে। নবী আমার বলছেন, শোনো গো শোনো, এই রাত্রি তোমার ভাগ্যের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ পাক 1 বছরের সব কিছু লিখে দেয়। 1 বছর পর্যন্ত কি হবে তোমার? আল্লাহ নবী বলছেন, কোথায় কোন বাচ্চার জন্ম হবে, কার মৃত্যু হবে, কে কত সম্পদ পাবে, কে ফকির হবে, কে বাদশাহী পাবে, আল্লাহু আকবার। এই রাত্রিতে শাবান চাঁদের আল্লাহু আকবার 14 তারিখের রাত্রি, আপনার দিন বাগত রাত্রি, মানে 15 তারিখ আজকে শাবানে আমার রব, আমার আল্লাহ তাআলা এই রাত্রিতে 1 বছরের সব কিছু লিখে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার নবী, আপনার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা কি করো? রাত্রি পেলে আল্লাহর ইবাদত করে জেগে জেগে কাটাও, আর দিনকে যদি পাও তোমরা রোজা রাখো, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজিরা আমার ভাইয়েরা, আমাদের এলাকায় এই শাবান চাঁদে, এই শবে বারাতে হালুয়া রুটি হয় না, হয় না? এটা জোরে বলেন। হালুয়া রুটি হয় ভাইরাদার, আল্লাহর নবীর পছন্দনীয় খাবার। আপনি আরো হালুয়া রুটি করেন, আপনি বিরিয়ানি করুন, ভালো ভালো খাবার করুন, নিজে খান, গরিব গুরাবাকে বন্টন করুন। আজকে সব কিছুর সব পাবেন, নেকি পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মত উম্মতিরা, এই রাত্রি পেয়েছো, দিন
পেয়েছো রোজা করো রাত্রি জাগরণ করো আর আল্লাহ তোমাকে যদি অর্থ দেয় আল্লাহর রাহে তুমি দান করো আল্লাহর রাস্তায় খায়রাত করো যখন তোমরা দান করবে যখন তোমরা খায়রাত করবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নবী বলেন আমার রব যেন ওই বান্দা বান্দির উপর রাজি হয়ে যান আল্লাহ পাক খুশি হয়ে যান আর যখন আল্লাহ রাজি হয় খুশি হয় আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে মালামাল করে এবং তাদের নেকি দান করে শুধু তাই না বাবা আল্লাহ তার ইজ্জতকে বুলন্দ করে ইজ্জত বাড়ায়া দেয় আসুন বাপজিরা আমার ভাইরা আজকে মা বাবা আত্মীয় স্বজন অন্ধকার কবরে নীরব নগরে চলে গেছে যে মা বেঁচে থাকলে আজকে আমাদের সঙ্গে খেতেন আজকে কাপড় পরতেন আজকে ওষুধ দাওয়া লাগতো আল্লাহু আকবার ওই মা হয়তো অন্ধকার কবরে বাবা হয়তো কবরে চলে গেছে আমাদের জন্য সম্পদ রেখে গেছে বাপজিরা আমার ভাইরা আমার মা বোনেরা ওই মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য আপনি দান করুন নবীর ঘর মাদ্রাসাদের জন্য আজকে নবী আমার শাফাতের কান্ডারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদিন বেনামিতে 500 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন নগদ 500 টাকা দিয়েছেন বেনামিতে সুবহানাল্লাহ ও গো শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা খোদারি খাস নূরে তহেরি জিনি গায়েবের বাণী যার মুখে শুনি খোদারে খাস নূরে তহেরি জেনে গায়েবের বাণী যার মুখে শুনি আরে দোসরা কোনো মাবুদ নেই দোসরা কোনো মাবুদ নেই এক আল্লাহ ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা শাফাআতির কান্ডারি শাফাআতির কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা বাপজিরা আমার ভাইরা কেউ নাই নবী মুস্তাফার মহব্বতে আজকে মাদ্রাসা যেখানে কোরআনের শিক্ষা হয় নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু তোমাদের ভিতর উত্তম ওই ব্যক্তি যিনি যে কোরআন শিখলো অপরকে কোরআনের শিক্ষা দিল ভাই 5,000 টাকা আবদার করেছিলাম একজন বেনামিতে দিয়েছে আরেকজন আমি ভাইকে চাই আরেকজন ভাই 10,000 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ একটু চাই 5,000 টাকা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন ইনশাআল্লাহর রহমান আর আপনাদেরকে বলেছি 1,000 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে স্বামীকে স্মরণ করে আজকে মা আজকে 200 টাকা দান করেছেন আল্লাহ কবুল মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসুন সুবহানাল্লাহ দেন ভোট্টো ঠিকাদার রানীতলা থেকে সুবহানাল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ 2000 টাকা নারে তাকবীর নারে রিসালাত জনাব ভোট্টো ঠিকাদার সাহেব নগদ 2000 টাকার দাতা বলো মারহাবা আল্লাহ কবুল করুন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আমিন 786 সুবহানাল্লাহ এই দেখেন আব্দুর রহমান 786 টাকা দান করেছেন বলুন মারহাবা 786 আল্লাহু আকবার আপনারা আরবি যারা পড়েছেন আবজাদ হাওয়াজ হুদ্দি কালিমান এটা সংখ্যা আছে এই সংখ্যায় হয় 786 এটা বিসমিল্লাহির রহমানির রহিম ইখতিলাফের সঙ্গে অনেকজন কথা বলে কিন্তু এটা হচ্ছে আসলে বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যা হচ্ছে 786 জোরে বলুন না সুবহানাল্লাহ আসুন বাচ্চারা আমার ভাইরা আমার মা বোনেরা একটু মহব্বতের সঙ্গে আপনাদের বলি আল্লাহু আকবার কবিরা যে আপনারা দেন মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য আজকে নবীর মহব্বতে মাদ্রাসার জন্য দেন সামায়ন 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত জনাব সামায়ন 500 টাকা দান করেছেন আরেকজন দিয়েছে 200 সুবহানাল্লাহ বেনামিতে দিয়েছে 300 টাকা আল্লাহ কবুল করুন আমিন সুম্মা আমিন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আমিন আমিন তবে একটা 5000 টাকা জোড়া হবে না ভাই একটা 5000 টাকার আবদার করেছে জোড়া হবে না একজন 5000 দিয়েছে একজন 10000 দিয়েছেন আল্লাহু আকবার তো 5000 আমি জোড়া চাইছি ভাই আমার মা বোনেরা আপনাদেরকে বলি 500 1000 আপনারা যেটা পারবেন খুশি মনে দিবেন আল্লাহু আকবার নবীর ঘর মাদ্রাসায় দিবেন যে মাদ্রাসায় দিলে আল্লাহু আকবার এই মাদ্রাসা চলতেই থাকবে এটা সাদকায়ে জারিয়া প্রবাহিত নাকি এর নেকি বন্ধ হবে না জোরে বলুন সুবহানাল্লাহ জি সাদকায়ে জারিয়া মানে হচ্ছে প্রবাহিত নাকি এর নেকি বন্ধ হয় না আসুন বেরাদার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশিকদেরকে সাহাবায়ে
যখন আল্লাহর রাস্তায় দান করার জন্য বলতেন আল্লাহু আকবার, সব কিছু নবীর কদমে আসার পরে নিচে বার করে দিতেন, দিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন, ভরসা করতেন। আসুন বাপ, আজকে পৃথিবীতে এসেছি, একটা সময় আসবে আমরা পৃথিবী ত্যাগ করে চলে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব। তাই আমার ভাইয়েরা মায়েরা একটু অনুরোধ করবো, আখিরাতের একটু পুঁজি করুন। আখিরাতে যেন আমার জায়গা ভালো হয়, কবরে যেন আমি ভালোভাবে থাকতে পারি। কারণ জানেন এই কবর ভয়ঙ্কর জায়গা। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের মাটি দুই দিক থেকে চাপ দিতে যখন আরম্ভ করবে, ওর হাড় মাংস সব ময়দা পিসা করে পিষে দিবে, আটার ন্যায় করে দিবে। চিৎকার করলেও শুনবে না, চিৎকার করলেও শুনবে না, কাঁদলেও শুনবে না। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আজকে পবিত্র কালামুল্লাহ পড়তেছিলেন, আল্লাহর কোরআন পড়তেছিলেন। আর এই আযাবের কথা যখন তিনার চোখের সম্মুখে আসলো, এই আয়াতে কারিমাগুলো পড়তে আরম্ভ করেছেন। আল্লাহু আকবার। আজকে পড়তে পড়তে বেহুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার। আসুন বেরাদার, আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন রমণী ছিলেন বেরাদার। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো খাদিজা, খাদিজা, তুমি ইসলামের খাতিরে, ইসলামের জন্য যা কাজ করেছো, ওগো খাদিজা, শোনো 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 শোনো, আমার আল্লাহ তোমার উপর রাজি হয়েছে, আমার আল্লাহ খুশি হয়েছে, তোমার উপর রাজি খুশি হয়েছে। ওগো খাদিজা, আল্লাহ তোমার উপর রহম করুক, দয়া করুক। এই দেখেন ব্রাদারে, খাদিজা আজকে দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি পেয়েছেন। যে খাদিজা তুমি আল্লাহর রাস্তায় যে দান করেছো, আল্লাহর রাস্তায় যে উৎসর্গ করেছো, তুমি জান্নাতি জান্নাতি। শুধু এমন কথাই শেষ নাই রে বাবা, নবী আমার বলছেন, খাদিজা তোমাকে আল্লাহ যে ছেলে মেয়ে দান করেছেন, সর্বশেষ মেয়ে দান করেছে তোমাকে, মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা। আজকে ফাতেমা তোমার বেটি, তোমার সেখান থেকে দুনিয়ায় এসেছে রে খাদিজা। এই ফাতেমা জান্নাতি মেয়েদের সরদারানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমিও জান্নাতি আর তোমার বেটি জান্নাতি। শুধু তাই নয়, জান্নাতের মেয়েদের সরদারানি, সরদারানি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার কাবীরা। আজকে কি করতেছেন? পবিত্র কোরআনের তেলাওয়াত করতে করতে ওই আয়াতে কারিমা যখন সম্মুখে এসেছে, চিন্তা করেছে আল্লাহ এত ভয়ঙ্কর আযাব, এত কষ্টের আযাব গো আল্লাহ। মানুষকে কবরে রেখে দিয়ে আসবে, মানুষকে দাফন করে আসবে, মানুষ পড়বে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আজকে এই বলে যখন দোয়া খায়ের করে চলে আসবে, কবরের মাটি দুই দিক থেকে চাপ করবে, এত ভয়ঙ্কর আযাব কেমন করে সহ্য করব গো আল্লাহ, কেমন করে সহ্য করব? এমন সময় বেহুশি যখন হয়ে গেছেন, ফাতেমা তখন বাচ্চা মেয়ে ছিলেন, দৌড়ে ছুটে আসলেন। আজকে ফাতেমা তাইয়্যিবা তাহিরা আসলেন। ওগো মা, উঠো উঠো মা, একবার উঠো। কিন্তু ফাতেমা জাহরা আজকে মা জননীকে ডাকছেন, মা যেন সাড়া দেয় না, মা যেন উত্তর দেয় না। মা যখন উত্তর দিলেন না, আমার খাদিজাতুল কুবরা যখন কথা বললেন না, ফাতেমা বাচ্চা মেয়ে দৌড়াতে আরম্ভ করলেন। ছুটে ছুটে বাচ্চা মেয়ে আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে গেলেন। আর নবী মুস্তাফার কাছে কেঁদে কেঁদে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মনে হয় ফাতেমা মারা হয়ে গেলাম। আমি মা কোলে কাকে ডাকবো, কার কাছে আদর নেব? আমার মা যদি আজকে চলে যায় গো নবী, আজকে আমি কার কাছে থাকবো? কে গোসল করিয়ে দেবে? কে আমাকে শিক্ষা দেবে? কে আজকে সুন্দরভাবে চলাফেরা শেখাবে? হাদিসে কোরআনের বাণীগুলোকে শেখাবে? মা ফাতেমা তাইয়্যিবা বাচ্চা মেয়ে কান্না করেছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। বাবা জীবন ভাইরা মায়েরা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আবার নবী মুস্তাফা আসলেন, পানি নেওয়ার পর যেমন মুখে ছিটিয়েছেন, আল্লাহু আকবার কাবীরা, খাদিজা যেন চোখ খুলেছেন। যখন চোখ খুলেছেন, নবী আমার বলছেন, খাদিজা, খাদিজা, এ কেন অবস্থা তোমার একবার বলো। বলছেন, নবী গো, কোরআনের আয়াতে কারিমা গুলো তেলাওয়াত করতেছিলাম, যে কোরআন পড়লে নাকি, দেখলে নাকি
ছুলে নাকি যে কোরআনকে চুমা খেলেও নাকি নবী আমার বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের ভিতরে ওইজন মানুষ উত্তম মানুষ যে কোরআন পড়লো শিখলো কোরআনের শিক্ষা দিল জোরে বলুন সুবহানাল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে সুবহানাল্লাহ উঠে বসেছেন চোখ দিয়ে পানি ঝরছে আর বলছেন ইয়া রাসূলুল্লাহ এই কোরআনের তেলাওয়াত করছিলাম কোরআন পড়তেছিলাম আল্লাহু আকবার এই কোরআন পড়তে পড়তে এই আয়াতে কারিমাগুলো যখন সম্মুখে আসলো নবী গো আমার চোখের পানি ঝরতে আরম্ভ হলো আর চোখের পানি ঝরে 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 একটা সময় আসলো আমার কখন জ্ঞান হারা হয়ে গেছি আমি কখন জ্ঞান হারিয়ে দিয়েছি আমি জানি না এই জন্য আমি পড়ে আছি বেহুশ অবস্থায় আল্লাহু আকবার নবী আমার বলতেছেন খাদিজা কেন এত ডর কেন এত ভয় বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ডর হয় ভয় হয় ওই বড় কবর ভয়ঙ্কর জায়গা জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার বলছেন খাদিজা যারা মুমিন মুমিনা তাদের জন্য কবরটা বেহেশতিময় জোরে বলুন আর একটু মহব্বত হবে না যারা নামাজি মুত্তাকি পরেজগার দানী ভালো মানুষ নারী পুরুষ আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো তার কবরটা জান্নাতিময় আর যারা খারাপ মানুষ পাপী মানুষ গুনাহগার মানুষ আজকে বদকার শিয়াকার মানুষ নবী বলছেন তার কবরটা ভয়ঙ্কর জায়গা ওই কবরে আমার নবী বলছেন কবরটাই হবে তার জন্য দোজখময় কবরই জান্নাত কবরই আপনার কি সুবহানাল্লাহ দোজখময় কারণ কানেকশনটা ওখান থেকে হয়ে যাবে ভালো মানুষ হলে আজকে জান্নাতি বিছানা বিছানো হবে জান্নাতি লিবাস পরানো হবে দোজখী যদি হয় আসামির মতো আজকে কবরে জাহান্নামীতে আজকে জাহান্নামের সঙ্গে কানেকশন হয়ে যাবে সেখানে আযাব হবে তার জন্য শাস্তি হবে কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি হতে থাকবে বাপজিরা আমার ভাইরা মা বাবা আত্মীয় স্বজন সেই কবরে আমি আপনি জানি না বা আল্লাহু আকবার আসুন বেরাদার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন ইন্তেকাল করব পৃথিবী ত্যাগ করব দুনিয়া থেকে চলে যাব ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আরজিনামা পেশ রাখলাম বলে খাদিজা কি বলো বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন ইন্তেকাল করব ইহ জগৎ ত্যাগ করব আপনি আমার কবর খনন যখন করবেন আমার কবরে লাশখানা রাখার আগে আপনি নিজে একবার শুয়ে যাবেন এটাই আমার চাহাত এটাই আমার আশা যখন আপনি আমার কবরে শুয়ে যাবেন আমার কবরটা জান্নাতের চেয়ে ভালো হয়ে যাবে বাপজিরা আমার ভাইরা আসুন না মহব্বতে আজকে সুবহানাল্লাহ ৫,০০০ টাকার আবদার করেছি মার জন্য বাবার জন্য দেন ৫,০০০ টাকা আর আমি চেয়েছি পাশাপাশি সুবহানাল্লাহ ১,০০০ করে সুবহানাল্লাহ দেন দেখেন একটা বাচ্চা ছেলে ৭০০ টাকা দিয়েছে নগদ আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আমিন সুম্মা আমিন ভাই তিনজন ভাই ১,০০০ করে দিতে পারবেন না ১,০০০ করে দেন তিনজন ভাই তিনটা ভাই দেন নবী মুস্তাফার মাদ্রাসার জন্য তিনজন ভাই আল্লাহু আকবার ১,০০০ করে আবদার করলাম আপনারা দেন খুশি মনে আল্লাহর নবী মুস্তাফা